আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি এবং এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক ভালো আছো। কলেজিয়েট বেসিক ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইংলিশ এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আমরা এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষার বিগত সকল বোর্ড প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান দেওয়ার প্রোগ্রাম হাতে নিয়েছি। তারই ধারাবাহিকতায় আমরা সবার আগে শুরু করেছি এসএসসি ইংলিশ সেকেন্ড পার্টের সকল বোর্ড প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান দিতে। আমরা পরবর্তীতে এইচএসসি ইন্টারমিডিয়েটেরও সকল বোর্ড প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান দেব। আমরা ইতিমধ্যে 22টি ক্লাস সম্পন্ন করেছি। ইতিমধ্যে ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, সিলেট বোর্ড, বরিশাল বোর্ড এবং চট্টগ্রাম বোর্ড এর ক্লাসগুলো শেষ হয়েছে। এখন চলছে দিনাজপুর বোর্ডের ক্লাস, যেটি এখন হচ্ছে 23তম ক্লাস। এই 23তম ক্লাসে কোশ্চেন নম্বর 4 থেকে 6 পর্যন্ত আলোচনা করা হবে। তার মধ্যে রাইট ফর্ম অফ ভার্বস, ন্যারেটিভ স্টাইল এবং চেঞ্জিং সেন্টেন্স বিষয়গুলো থাকবে। এই বিষয় 3টি থাকবে। আর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রাইট ফর্ম অফ ভার্বস, ন্যারেটিভ স্টাইল এবং চেঞ্জিং সেন্টেন্স এই বিষয় 3টি তোমাদেরও পরীক্ষায় রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কলেজিয়েট বেসিক ইংলিশ চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পরে পাশে একটি বেল আইকন পাবে। বেল আইকন থেকে অল বাটনে ক্লিক করবে, তাহলেই যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন তোমার মোবাইল ফোনের স্ক্রিনে চলে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দুটি বই রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে কলেজিয়েট বেসিক ইংলিশ গ্রামার। এই বইটিতে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষার গ্রামার অংশে যে সমস্ত টপিকস রয়েছে সেই টপিকসগুলো অত্যন্ত চমৎকারভাবে ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে উপস্থাপন করা হয়েছে। এসএসসির গ্রামার অংশে যে 60 নম্বরের টপিকস রয়েছে, যেমন গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ থেকে শুরু করে একেবারে পাংচুয়েশন পর্যন্ত, এইচএসসিরও গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস বা ইউজিং আর্টিকেলস থেকে শুরু করে পাংচুয়েশন পর্যন্ত সবগুলো টপিকস অত্যন্ত চমৎকারভাবে ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে উপস্থাপন করা হয়েছে। তোমরা যদি বইটি পড়ো, আশা করি গ্রামার অংশে তোমরা পূর্ণ নম্বর নিশ্চিত করতে পারবে। আমাদের আরেকটি বই হচ্ছে অ্যান এসেনশিয়াল বুক অফ প্যারাগ্রাফ কম্পোজিশন, লেটার অ্যান্ড অ্যাপ্লিকেশন। এই বইটি হচ্ছে রাইটিং এর বই। তোমাদের যে রাইটিং পার্ট রয়েছে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষার, সেই রাইটিং পার্টের উপরে লেখা। এই বইটিতে ফ্রি হ্যান্ড রাইটিং অর্থাৎ ইংরেজি বানিয়ে লেখার দুর্দান্ত টিপস রয়েছে, কৌশল রয়েছে। এছাড়া এক প্যারাগ্রাফ কম্পোজিশন, লেটার, অ্যাপ্লিকেশন, সিভি এর ফরম্যাট দিয়ে অনেকগুলো লেখার বিশেষ কৌশল রয়েছে। ইংরেজি, সর্বোপরি ইংরেজি বানিয়ে লেখার বিশেষ টেকনিক রয়েছে বইটিতে। এই বইটি যদি তোমরা পড়ো তাহলে রাইটিং অংশেও তোমরা পূর্ণ নম্বর নিশ্চিত করতে পারবে ইনশাল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দুটি বই শুধুমাত্র তোমরা অনলাইনে ক্রয় করতে পারবে। আর অনলাইনে কিভাবে ক্রয় করবে, কোন নম্বরে ফোন করবে, কিছু অংশ পড়ে দেখার উপায় কি ইত্যাদি সকল তথ্য, কোন বইটির কত দাম ইত্যাদি সকল তথ্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ রয়েছে কলেজিয়েট বেসিক ইংলিশ নামে। সেই পেজে গিয়ে যদি তোমরা যে কোনো কিছু একটা লিখে মেসেজ দাও, তাহলেও আমরা অটো রিপ্লাইয়ের মাধ্যমে সব তথ্য তোমাকে জানিয়ে দেব। চলে যাচ্ছি মূল আলোচনায়। এসএসসি দিনাজপুর বোর্ড 2019 কোশ্চেন নাম্বার 4। এটি হচ্ছে 23তম ক্লাস। কমপ্লিট দ্য ফলোইং টেক্সট। নিম্নোক্ত টেক্সটটি কমপ্লিট করো উইথ রাইট ফর্ম অফ ভার্বস, ভার্বের সঠিক ফর্ম দিয়ে গিভেন ইন দ্য বক্স, বক্সে প্রদত্ত। ইউ ক্যান ইউজ, তুমি ব্যবহার করতে পারো ওয়ান ভার্ব, একই ভার্ব, মোর দ্যান ওয়ান্স, একের অধিকবার। অ্যালাউ শব্দের অর্থ হচ্ছে অনুমতি দেয়া, এটি ভার্ব। পাস অর্থ পার করা। ট্রিট মানে হচ্ছে আচরণ করা। ডিপেন্ড মানে হচ্ছে নির্ভর করা। বি মানে হচ্ছে হওয়া। এক্ষেত্রে শুধু বি নয়, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ারও তো রয়েছেই। ডু মানে হচ্ছে করা। ইনক্রিজ মানে হচ্ছে বৃদ্ধি করা। আর্ন মানে হচ্ছে উপার্জন করা। সিকিউর শব্দের অর্থ হচ্ছে নিরাপদ করা। আর টেক মানে হচ্ছে নেয়া। অ্যাডাল্ট অ্যালোয়ান্স মানে হচ্ছে বয়স্ক ভাতা। ড্যাশ আ নোবেল প্রোগ্রাম হচ্ছে একটি মহৎ প্রোগ্রাম। ইনিশিয়েটেড প্রবর্তিত বাই দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট, বর্তমান সরকার প্রবর্তিত একটি মহৎ প্রোগ্রাম হচ্ছে বয়স্ক ভাতা। এই যে হচ্ছে, তার মানে এই হচ্ছে মানে হওয়া বা হচ্ছে অর্থে বি ভার্বের, যেহেতু অ্যাডাল্ট অ্যালোয়ান্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই অ্যাম, ইজ, আর এর মধ্যে ইজ ব্যবহৃত হবে। তাহলে ইজ হচ্ছে অর্থে, ইজ অর্থ, অ্যাম, ইজ, আর এগুলোর অর্থ কিন্তু হওয়া বা হচ্ছে, হয়। তো সেই ক্ষেত্রে এ নোবেল প্রোগ্রাম ইনিশিয়েটেড বাই দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট ইন মোস্ট অফ দ্য ডেভেলপড কান্ট্রিজ, অনেক উন্নত, বেশিরভাগ উন্নত দেশগুলোতে অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর, দিস কাইন্ড অফ প্রোগ্রাম এই ধরনের প্রোগ্রাম ইজ ড্যাশ বাই দ্য গভর্নমেন্ট, ইজ ড্যাশ, তাহলে বলতে পারি ইজ রান মানে পরিচালিত হয় বাই দ্য গভর্নমেন্ট সরকারের দ্বারা, অথবা ইজ টেকেন গ্রহণ করা হয় বাই দ্য গভর্নমেন্ট সরকার কর্তৃক। তাহলে টেকেন ব্যবহার করতে পারি, যেহেতু রান আমরা ব্যবহার করতে পারবো না কারণ রান কোথাও নেই, টেক রয়েছে। টেকের
পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, কারণ এই যে এই গ্রহণ করার কাজটি নিজে নিজে হয় না, অন্যের দ্বারা হয়, সরকারের দ্বারা হয়, সে কারণে এই টেকেন অর্থাৎ পেসিভ ভয়েস এম ইজ আর ওয়াজ ওয়্যার এরপরে সাধারণত ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা অ্যাডজেক্টিভ বসে। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, সে কারণে টেকের পাস্ট পার্টিসিপল ফর্ম টেকেন। দা গভর্নমেন্ট সরকার শুড পারসু অর্থাৎ সরকারের উচিত চালিয়ে যাওয়া, নিশ্চিত করা দ্যাট যে দেয়ার ওল্ড এজ তাদের এই বৃদ্ধ বয়স ইজ ড্যাশ অ্যান্ড কমফোর্টেবল যাতে তাদের বৃদ্ধ বয়স হয় কেমন, ড্যাশ অ্যান্ড কমফোর্টেবল। কমফোর্টেবল হচ্ছে আরামদায়ক, তার মানে এটি হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যান্ড এর পরে অ্যাডজেক্টিভ থাকায় অ্যান্ড এর পূর্বেও একটি অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। আর এই কমফোর্টেবলের সাথে যে অ্যাডজেক্টিভটি যায় সেটি হচ্ছে সিকিউর। সিকিউর হবে না, সিকিউরড, ইজ রয়েছে এর আগে আবার, তো অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সাধারণত ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা অ্যাডজেক্টিভ। তাহলে আমাকে এক্ষেত্রে কমফোর্টেবলের সাথে মিলে যায় সিকিউরড। সিকিউরড অ্যান্ড কমফোর্টেবল মানে হচ্ছে নিরাপদ এবং আরামদায়ক করার জন্য সরকারের উচিত, গভর্নমেন্ট শুড পারসু এটা নিশ্চিত করা, দ্যাট যে দেয়ার ওল্ড এজ তাদের বৃদ্ধ বয়স ইজ সিকিউরড সেটা যেন হয় নিরাপদ এবং কমফোর্টেবল এবং আরামদায়ক। বাট কিন্তু ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে অ্যাডাল্ট আর অর্থাৎ বয়স্করা আর তারা হচ্ছেন ড্যাশ অন দেয়ার ওন সন্স তাদের নিজেদের সন্স মানে পুত্র অর ডটার্স তাদের পুত্র অথবা কন্যাদের উপর নির্ভরশীল। এই যে অন রয়েছে তাহলে এক্ষেত্রে ডিপেন্ড, এই যে ডিপেন্ড শব্দটি এর সাথে সামঞ্জস্যপূর্ণ, তবে এটির পাস্ট পার্টিসিপল ফর্ম সরি এটির ডিপেন্ডেন্ট হবে, ডিপেন্ডেন্ট অন আর ডিপেন্ডেন্ট অন, কারণ এটির অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে কারণ আর রয়েছে। কেমন? ডিপেন্ডেন্ট, নির্ভরশীল, অর্থাৎ অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা অ্যাডজেক্টিভ বসে, আর অন দেখে বোঝা যায় এর সাথে ডিপেন্ড মিলে যায়, সামঞ্জস্যপূর্ণ হয়। আর ডিপেন্ডেন্ট কেন হবে? ওই যে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা অ্যাডজেক্টিভ হবে, আর কেমন প্রশ্নের উত্তর দেয় অ্যাডজেক্টিভ, সেখানে এক্ষেত্রে কেমন জাতীয় একটি শব্দ লাগবে, যে অ্যাডাল্ট আর ডিপেন্ডেন্ট তারা হচ্ছে নির্ভরশীল অন দেয়ার ওন সন্স অ্যান্ড ডটার্স, তাহলে আমাদেরকে ডিপেন্ডেন্ট ব্যবহার করতে হবে অন। আচ্ছা, দ্য অ্যাডাল্ট মানে বয়স্করা, লস তারা হারিয়ে ফেলে, দ্য অ্যাবিলিটি মানে হচ্ছে ক্ষমতা, টু ওয়ার্ক কাজ করার ক্ষমতা, অ্যান্ড এবং ড্যাশ দিস এইজ অ্যান্ড আর্ন তারা উপার্জন করে অ্যাট দিস এইজ এই বয়সে তারা তাদের এবিলিটি কাজ করার এবিলিটি বা ক্ষমতা হারিয়ে ফেলে, তাও তারা এই বয়সে উপার্জন করতে হয় তাদেরকে, বা এখানে বলছে যে তারা উপার্জন করে আর্ন, এই যে আর্ন শব্দটি এক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ আর্ন। আর যেহেতু অ্যান্ড রয়েছে তাহলে এই যে দ্য অ্যাডাল্ট প্লুরাল, তাই সেই অ্যান্ড এর পরে নতুন করে আর সাবজেক্ট ব্যবহারের প্রয়োজন নেই, তাই সেই অ্যাডাল্টকেই আমি সাবজেক্ট ধরবো এবং তারপর আর্ন ব্যবহার করবো। দে ড্যাশ অফেন্সিভ বাই দেয়ার ওন রিলেটিভস তারা তাদের নিজেদের আত্মীয় স্বজন কর্তৃক কি হয়, তারা তাদের দে যদি তারপর বলি দে আর ট্রিটেড তাদের সাথে ব্যবহার করা হয়, অফেন্সিভ মানে অপ্রত্যাশিত, অসৌজন্যমূলক, হ্যাঁ, তাহলে দে আর ট্রিটেড তাদের সাথে ব্যবহার করা হয়, অর্থাৎ নিজে নিজে তারা ব্যবহার করে না, অন্যরা তাদের সাথে ব্যবহার করে, এই জন্য পেসিভ ভয়েস। তো ট্রিট মানে হচ্ছে ব্যবহার করা, আচরণ করা, তাহলে অপ্রত্যাশিত যদি ব্যবহার করা হয় বা আচরণ করা হয়, তাহলে বাই দেয়ার ওন রিলেটিভস তাদের নিজেদের আত্মীয়দের কর্তৃক তাদের সাথে অপ্রত্যাশিত আচরণ করা হয়। দে হ্যাভ টু ড্যাশ দেয়ার ডেইজ ডিপেন্ড অন আদার্স, দে হ্যাভ টু তারপর শূন্যস্থান রয়েছে, দে হ্যাভ টু পাস, যেহেতু টু রয়েছে তাই ভার্বের বেস ফর্ম, দে হ্যাভ টু পাস তাদেরকে পার করতে হয়, কি পার করতে হয়, দেয়ার ডেজ তাদের দিনগুলো, ডিপেন্ড অন আদার্স অন্যের উপর নির্ভরশীল হয়ে। দ্য অ্যালোয়ান্স এই যে ভাতা, শুড বি ড্যাশ শুড বি অবশ্যই শুড বি ইনক্রিজড, আর যেহেতু শুডের পরে বি রয়েছে তাই ইনক্রিজের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, কারণ আমরা জানি যে মোডাল অক্সিলারি ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড এগুলোর পরে ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু এগুলোর পরে যদি বি থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, তাহলে শুড বি ইনক্রিজড বৃদ্ধি করতে হবে, তাহলে শুড বি ইনক্রিজড বৃদ্ধি করতে হবে, অ্যান্ড দ্য ট্রু নিডি এবং প্রকৃত অভাবী, হ্যাঁ প্রকৃত অভাবীদের, তাহলে এই যে এই অ্যান্ডের পূর্বের রয়েছে কি, শুড বি ইনক্রিজড বৃদ্ধি করতে হইবে, বৃদ্ধি করতে হবে, তাহলে অ্যান্ডের পরেও আমাকে ভার্বটি ওইভাবেই ব্যবহার করতে হবে, তাহলে ওই যে ভার্বটি হচ্ছে অ্যালাউ সেটার হচ্ছে শুড বি অ্যালাউড,
অর্থাৎ তাদেরকে অনুমতি দিতে হবে টু হ্যাভ দিস অ্যালাউন্স, এই ভাতা পেতে। আমি আবারও যদি বাংলাটা করে দেই যে দ্য অ্যালাউন্স, এই যে ভাতা শুড বি ইনক্রিজড, বৃদ্ধি করতে হবে, অ্যান্ড দ্য ট্রু নিডি, এবং প্রকৃত অভাবীদের শুড বি অ্যালাউড, তাদেরকে দিতে হবে বা অনুমতি দিতে হবে বা প্রদান করতে হবে, অনুমতি দিতে হবে টু হ্যাভ, পেতে, দিস অ্যালাউন্স, এই অ্যালাউন্স পেতে। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট, এটা প্রত্যাশা করা হয়, দ্য লোকাল লিডার্স, স্থানীয় প্রতিনিধিরা, তারপর ড্যাশ দেয়ার ডিউটি ইম্পার্শিয়ালি, অর্থাৎ তারা ইম্পার্শিয়ালি মানে হচ্ছে নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করবে। এই যে করা, দায়িত্ব পালন করা হচ্ছে ডু, ডু দেয়ার ডিউটি, এই যে ডু রয়েছে এই ডু এর ডুই থাকবে, কারণ ইট ইজ এক্সপেক্টেড, দ্য লোকাল লিডার্স হচ্ছে সাবজেক্ট, এটি থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাই ডু এর সাথে এস বাই এস যুক্ত হবে না। ডু দেয়ার ডিউটি, এটি খুব প্রচলিত, ডু দ্য ডিউটি মানে ডিউটি পালন করা। ইম্পার্শিয়ালি মানে হচ্ছে নিরপেক্ষভাবে, টু সিলেক্ট দ্য রাইট পারসন, সঠিক পারসনকে সিলেক্ট করতে, ফর দিস পারপাস, এই উদ্দেশ্যে। চলে যাচ্ছি পরের প্রশ্নে, কোয়েশ্চেন নাম্বার 5 এ আসা যাক। চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল, ন্যারেটিভ স্টাইল বা বর্ণনার ধরন পরিবর্তন করো অফ দ্য ফলোইং টেক্সট। প্লিজ গিভ মি ইয়োর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বুক, সেড সারা, সারা বলল যে অনুগ্রহ করে তোমার ইংলিশ গ্রামার এবং কম্পোজিশন বইটি আমাকে দাও। এটা কে বলল? সারা বলল। কাকে বলল? আই ক্যান নট গিভ ইট, সেড নিহা, নিহা বলল আমি এটা দিতে পারবো না। তাহলে কে শুনলো? এতে নিহা, তার মানে বলল কে? সারা বলল, আর শুনলো কে? শ্রোতাকে নিহা। আসলে বইটি কার? বইটি হচ্ছে নিহার, চেয়েছে কে? সারা চেয়েছে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে, আচ্ছা একটু পড়ে নিই। আই হ্যাভ টু টেক ইট উইথ মি, আমি এটা আমার সাথে, আমাকে নিতে হবে, ইন দ্য ক্লাস, ক্লাসে। আই শ্যাল, আচ্ছা এটা বলছে কে? এটা কিন্তু নিহা বলছে। আচ্ছা, আই শ্যাল রিটার্ন দ্য বুক, আমি বইটি রিটার্ন, ফেরত দেব, রিটার্ন দ্য বুক বিফোর দ্য ক্লাস স্টার্টেড, সেইড সারা। আবার সারা আবার কিন্তু এই প্রশ্নটি, এটি আবার কিন্তু সারা বলেছে যে আই শ্যাল রিটার্ন দ্য বুক, আমি বইটি ফেরত দেব, বিফোর দ্য ক্লাস স্টার্টেড, স্টার্টস, ক্লাস শুরুর পূর্বে, সেট সারা, সারা বলল। তারপরে টেক ইট, সেট নিহা, নিহা বলছে যে এই নাও। থ্যাংক ইউ, সেট সারা, সারা বলছে থ্যাংক ইউ। বিষয়টি হচ্ছে যে এক্ষেত্রে সারা একটি বই চেয়েছে তার বন্ধু নিহার কাছে, এবং প্রথমে সে বলেছিল যে এটা আমি দিতে পারবো না, কারণ আমি এটা ক্লাসে নিয়ে যাব। এরপরে আবার সেই সারা বলছে যে আমি এটা ক্লাস শুরুর পূর্বেই ফেরত দিয়ে দেব। তারপরে সারা বলছে যে ঠিক আছে এটা নাও, আর তাকে আবার সারা থ্যাংক ইউ জানিয়েছে। আচ্ছা, তার মানে বইটি হচ্ছে কার? বইটি হচ্ছে নিহার, আর চেয়েছে কে? সারা চেয়েছে। তাহলে আমরা বলতে পারি যে প্রথমে যে সেন্টেন্সটি, প্লিজ গিভ মি ইয়োর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বুক, সেট সারা, সারা বলল। তাহলে এক্ষেত্রে বলা না, এক্ষেত্রে আসলে রিকোয়েস্ট করেছে, কারণ এই যে প্লিজ দিয়ে শুরু হয়েছে, সে কারণে বলতে পারি যে সারা রিকোয়েস্টেড নিহা, সারা আর নিহার কাছে রিকোয়েস্ট করলো বা নিহাকে রিকোয়েস্টেড, অনুরোধ করলো, তাহলে সারা রিকোয়েস্টেড নিহা। ওকে, আচ্ছা তারপরে দেখো এই প্লিজ গিভ মি ইয়োর বুক, এরকম যদি সেন্টেন্স শুরু হয় ভার্ব দিয়ে বা অনুরোধ জ্ঞাপক ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে, তাহলে আমরা সরাসরি টু দিয়ে ভার্বের সাথে যুক্ত করে দিই, কানেক্ট করে দিই। তাহলে টু গিভ, প্লিজ উঠে যাবে, টু গিভ মি, মি আসলে কে? মি বলছে যে সারা বলছে মি নিজেকে, তাহলে আমি বলবো হার, হার লিখে ব্র্যাকেটে সারা লিখে দেব। আমি আগে লিখে নেই, তারপর তোমাকে বোঝাচ্ছি যে, আচ্ছা টু গিভ দিয়ে দিলাম, টু গিভ হার, হার কে? হার আসলে সেই সারা, গিভ মি সারা। আর হার ইংলিশ গ্রামার, ইয়োর ইংলিশ গ্রামার, কিন্তু আমি সেই যে নিহা, নিহাকেও কিন্তু হার বলবো, হার বলে এন নিহা লিখে দেব, ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বুক, ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বুক। আচ্ছা, তারপরে কি রয়েছে? আই ক্যান নট গিভ ইট, সেই নিহা, নিহা বলছে। এটা কিন্তু সে আসলে উত্তর দিয়েছে, বলা মানে কিন্তু সে উত্তর দিয়েছে যে আই রিপ্লাইড দ্যাট, আমি মানে নিহা রিপ্লাইড দ্যাট, নিহা উত্তর দিয়েছিল যে, আচ্ছা তাহলে বলতে পারি যে নিহা রিপ্লাইড দ্যাট, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, উত্তর দিয়েছিল যে, কি উত্তর দিয়েছিল? আই ক্যান নট গিভ ইট, আমি বলবো যে শি মানে নিহা কুড নট, ক্যান নট এর পরিবর্তে কুড নট বলবো, এই কারণে যে পাস্ট টেন্স করে দেবো, কুড নট গিভ ইট,
তাহলে বলবো যে she নিহা could not give it, হ্যাঁ could not give it। এরপরে রয়েছে কি I have to, সেই নিহাই কিন্তু আবার বলছে যে I have to take it with me in the class, আমাকে এটা আমার সাথে ক্লাসে নিতে হবে। তাহলে এটার সাথে আমি বলতে পারবো পরে পারি এটা যে as, যেহেতু she মানে হচ্ছে নিহা আর have to এর পরিবর্তে had to take, take it মানে হচ্ছে it এর পরিবর্তে বলতে পারি that, মানে ওইটি, with me না বলতে পারি with her, হার মানে হচ্ছে নিহা, ইন দ্য ক্লাস, ক্লাসে। তাহলে লিখলেই ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছে যে অ্যাজ, যেহেতু সি মানে হচ্ছে নিহা, হ্যাড টু, ওই যে হ্যাভ টু এর পরিবর্তে আমাকে হ্যাড টু ব্যবহার করতে হয়েছে, হ্যাভ টু টেক দ্যাট মানে ইট এর পরিবর্তে দ্যাট উইথ হার নিহা ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস। আচ্ছা, এরপরে কি রয়েছে? তারপর রয়েছে যে আই শ্যাল রিটার্ন দ্য বুক বিফোর দ্য ক্লাস স্টার্টস সেড সারা, সারা বললো, তাহলে সারা টোল্ড, হ্যাঁ নিহা দ্যাট, সারা নিহাকে বলল যে, কি বলল যে আই শ্যাল রিটার্ন দ্য বুক বিফোর দ্য ক্লাস স্টার্টস, তাহলে বলবো যে শি মানে হচ্ছে সারা, তাহলে শি, আর শ্যালের পরিবর্তে উড বলবো যেহেতু শি বলছি, তাহলে শি উড রিটার্ন দ্য বুক বিফোর দ্য ক্লাস স্টার্টেড, কারণ এটা স্টার্টস আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, আমি এবার পাস্ট ইনডেফিনিট টেন্স করে দেব। তাহলে বলবো শি would return the book before the class started। আচ্ছা, তারপর কি রয়েছে? take it said নিহা, নিহা বলল, তাহলে আমরা বলতে পারি নিহা দেন told সারা to take it, যেহেতু আবার ভার্ব দিয়ে শুরু তাই টু দিয়ে ভার্বটাকে জুড়ে দেবো, তাহলে বলবো যে নিহা দেন told সারা to take it। ওকে, তারপর বলছে থ্যাংক ইউ said সারা, সারা বলছে থ্যাংক ইউ, তাহলে আমরা বলবো সারা থ্যাংক নিহা, সারা থ্যাংকড নিহা। চলে যাচ্ছি 6 নম্বর প্রশ্নে। কোশ্চেন নাম্বার 6 এ আসা যাক। চেঞ্জ দ্য সেন্টেন্সেস, সেন্টেন্সগুলোকে পরিবর্তন করো অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশনস, নির্দেশনা অনুসারে। এ নম্বরে রয়েছে যে ফেসবুক, ফেসবুক ইজ আ কমন সোশ্যাল নেটওয়ার্ক, ফেসবুক হচ্ছে একটি সাধারণ সামাজিক নেটওয়ার্ক। তাহলে এটিকে করতে হবে কি, মেক ইট আর নেগেটিভ সেন্টেন্স, এটিকে একটি নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। তাহলে বলতে পারি যে ফেসবুক, ফেসবুক ইজ, ইজ এ কমন নেটওয়ার্ক, সোশ্যাল নেটওয়ার্ক, এটাকে বলতে পারি ইজ নট অ্যান আনকমন সোশ্যাল নেটওয়ার্ক। তাহলে কিন্তু এটা নেগেটিভ হয়ে গেল, কিন্তু অর্থ ঠিক থাকলো। তাহলে আমরা ব্যবহার করতে পারি যে নট, ফেসবুক ইজ নট অ্যান আনকমন সোশ্যাল নেটওয়ার্ক। বি নম্বরে আসা যাক। বি নম্বরে রয়েছে যে নাও, এখন, ইট ইজ বিং ইউজড, এটি ব্যবহৃত হচ্ছে, এটি কিন্তু প্যাসিভ ভয়েসে রয়েছে। ইট ইজ বিং ইউজড অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা সমগ্র বিশ্বে এখন ব্যবহার করা হচ্ছে, এটি করতে হবে কি অ্যাক্টিভ ভয়েসে। এখন কথা হচ্ছে যে সমগ্র বিশ্বে ব্যবহার করা হচ্ছে, ভালো কথা, কিন্তু এখন সাবজেক্ট হিসেবে আমি কাকে লিখবো? মানুষ কিন্তু ব্যবহার করতেছে সমগ্র বিশ্বের, এই সমস্ত ক্ষেত্রে আমাদেরকে কিন্তু একটি সাবজেক্ট, কাল্পনিক সাবজেক্ট আনতে হবে। তাহলে নাও পিপল, পিপলকে আমরা আনতে পারি নাও পিপল, আর এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস। তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি ফিরে যাই, তাহলে পিপল আর ইউজিং, হ্যাঁ বিং বাদ যাবে, পিপল আর ইউজিং মানুষ ব্যবহার করতেছে ইট, ইহা, তারপরে বলবো যে অল ওভার দ্য ওয়ার্ল্ড সমগ্র বিশ্ব ব্যাপী। তাহলে সেটা লিখে ফেলি বি নম্বরে, নাও এখন, পিপল আর ইউজিং ইট অল ওভার দ্য ওয়ার্ল্ড। সি নম্বরে চলে আসি, বলছে যে এভরিবডি, প্রত্যেকে, ইউজেস ইট, প্রত্যেকে এটা ব্যবহার করে, মেক ইট ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে বলেছে। তাহলে হু, আর এটি কোন টেন্স? এটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে আমাকে ডু, ডাজ বা ডিড আনতে হবে। তাহলে বলতে পারি যে হু ডাজ নট ইউজ ইট, কে এটা ব্যবহার করে না? হু ডাজ নট, তারপর ইউজ, যেহেতু ডু ডাজ ডিড থাকলে ভার্বের বেস ফর্মটি হয়, সে কারণে আমি ইউজ ব্যবহার করব, হু ডাজ নট ইউজ ইট, হু ডাজ নট ইউজ ইট। সি নম্বরে তাই লিখবো, হু ডাজ নট ইউজ ইট, হু ডাজ নট ইউজ ইট। এরপরে চলে যাই ডি নম্বরে। ডি নম্বরে রয়েছে যে
দেয়ার ইজ নো স্টুডেন্ট, দেয়ার ইজ নো স্টুডেন্ট উইদাউট এ স্মার্টফোন, অর্থাৎ স্মার্টফোন ব্যতীত কোনো স্টুডেন্ট নেই। তাহলে মেক ইট অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটিকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। তাহলে বলতে পারি যে এভরি স্টুডেন্ট হ্যাজ এ স্মার্টফোন। দেয়ার ইজ নো স্টুডেন্ট উইদাউট এ স্মার্টফোন, আমি বলতে পারি এভরি স্টুডেন্ট, হ্যাঁ, এভরি স্টুডেন্ট হ্যাজ এ স্মার্টফোন, প্রত্যেকেরই স্মার্টফোন রয়েছে, তাহলে কিন্তু অ্যাফার্মেটিভ হয়ে গেল। তাহলে বলবো যে এভরি স্টুডেন্ট হ্যাজ স্মার্টফোন। ই নম্বরে চলে আসি, হু ডাজ নট লাইক সোশ্যাল নেটওয়ার্ক, কে সামাজিক নেটওয়ার্ক পছন্দ করে না, মেক ইট অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি রূপান্তর করতে যাই তাহলে বলতে পারি যে হু ডাজ নট লাইক সোশ্যাল নেটওয়ার্ক, কে সোশ্যাল নেটওয়ার্ক পছন্দ করে না, তাহলে বলতে পারি এভরিবডি লাইকস সোশ্যাল নেটওয়ার্ক, প্রত্যেকেই সোশ্যাল নেটওয়ার্ক পছন্দ করে, তাহলে বলতে পারি এভরিবডি লাইকস সোশ্যাল নেটওয়ার্ক, এভরিবডি এভরিবডি লাইকস সোশ্যাল নেটওয়ার্ক, প্রত্যেকেই সোশ্যাল নেটওয়ার্ক পছন্দ করে। এফ নম্বরে আসি, ফেসবুক ইজ দ্য বেস্ট অফ অল সোশ্যাল নেটওয়ার্কস, অর্থাৎ ফেসবুক হচ্ছে সকল সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে সেরা। মেক ইট এ পজিটিভ ডিগ্রি, এটিকে এই যে দি রয়েছে তারপরে আবার বেস্ট রয়েছে, তা তো থাকবেই। তো এখন এটিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর যদি করি তাহলে নো আদার, নো আদার ব্যবহৃত হবে এফ নম্বরে, নো আদার। তারপর বলবো এই যে শেষে কি রয়েছে, নো আদার, নো আদার সোশ্যাল নেটওয়ার্ক, সোশ্যাল নেটওয়ার্ক ইজ, তারপর বলবো ইজ অ্যাজ গুড, যেহেতু বেস্ট হচ্ছে গুড, বেটার, বেস্ট, তাহলে সেই গুডের কাছে মূল ফর্মে চলে যাব, ইজ অ্যাজ গুড অ্যাজ ফেসবুক। এফ নম্বরে বলবো যে নো আদার সোশ্যাল নেটওয়ার্ক ইজ অ্যাজ গুড অ্যাজ ফেসবুক। জি নম্বরে চলে আসি, জি নম্বরে রয়েছে কি যে ইট গিভস প্লেজার, এটা আনন্দ দিয়ে থাকে, বাট কিন্তু উই ক্যান নট গেট ফ্রিডম টু ইউজ ইট, কিন্তু এটা ব্যবহার করে আমরা মুক্তি পাই না। ভালো কথা, উই ক্যান নট গেট, আমরা পেতে পারি না ফ্রিডম, মুক্তি, টু ইউজ ইট, এটা ব্যবহার করে। তাহলে মেক ইট সিম্পল সেন্টেন্স, এটিকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে বলেছে। তাহলে বলতে পারি যে ইট গিভস, এটা দিয়ে থাকে প্লেজার, প্লেজার দিয়ে থাকে উইদাউট গিভিং আস ফ্রিডম টু ইউজ ইট। ওকে, ইট গিভস আস প্লেজার উইদাউট গিভিং আস ফ্রিডম টু ইউজ ইট, কোথাও কিন্তু দুটি ভার্ব নেই, কারণ এই যে গিভস রয়েছে কিন্তু তারপরে কিন্তু সেই যে ফাইনিট ভার্ব মানে হচ্ছে যে নন ফাইনিট ভার্ব রয়েছে, যেমন টু ইউজ ইট, এটা থাকতে পারে কিন্তু শুধু ভার্ব কিন্তু আর নেই। ইট গিভস আস প্লেজার উইদাউট গিভিং, এই যে গিভিং থাকলেও তার সাথে আইএনজি আছে, আবার এটার পূর্বে টু রয়েছে, কিন্তু এরকম নেই, তার মানে এটা সিম্পল হয়ে গেছে। এইচ নম্বরে আসি, এইচ নম্বরে বলা আছে যে ইউজ ইট অর ইউ ক্যান নট কিপ পেস উইথ দ্য মডার্ন ওয়ার্ল্ড। আচ্ছা, ইউজ ইট এটা ব্যবহার করো, অর অথবা ইউ ক্যান নট তুমি পারবে না, কিপ পিস উইথ সঙ্গতি রাখতে দ্য মডার্ন ওয়ার্ল্ড, অর্থাৎ আধুনিক বিশ্বের সাথে তাল মেলাতে পারবে না। মেক ইট এ কমপ্লেক্স সেন্টেন্স, এটিকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে বলেছে। তাহলে যদি কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করি তাহলে বলতে পারি যে ইফ ইউ ডু নট ইউজ ইট ইউ ক্যান নট কিপ পেস উইথ দ্য মডার্ন ওয়ার্ল্ড, তাহলে বলতে পারি যে ইফ ইউ ডু নট ইউজ ইট ইউ ক্যান নট কিপ পেস উইথ দ্য মডার্ন ওয়ার্ল্ড, অর্থাৎ ইফযুক্ত একটি সেন্টেন্স করলাম এবং সেটি হচ্ছে পরাধীন বাক্য এবং তারপরের অংশটি হচ্ছে স্বাধীন বাক্য, ইউ ক্যান নট কিপ পেস উইথ দ্য মডার্ন ওয়ার্ল্ড। আই নম্বরে চলে আসি, আই নম্বরে রয়েছে উই ক্যান গেট মেনি নিউ ইনফরমেশন, আমরা অনেক নতুন ইনফরমেশন পেতে পারি বাই ইউজিং ইট, এটা ব্যবহার করে। মেক ইট আ কম্পাউন্ড সেন্টেন্স, হ্যাঁ কম্পাউন্ড সেন্টেন্স আমরা জানি অ্যান্ড বাট অর দ্বারা কম্পাউন্ড সেন্টেন্স যুক্ত হয়, তো এক্ষেত্রে উই ক্যান গেট মেনি নিউ ইনফরমেশন বাই ইউজিং ইট, এটিকে যদি কম্পাউন্ড সেন্টেন্সে করতে হয় তাহলে দুটি সেন্টেন্স করতে পারি আর অ্যান্ড দ্বারা যুক্ত করে দিতে পারি, যেহেতু এটা বিপরীতধর্মী কিছু বোঝায় না তাই। তাহলে আমরা বলতে পারি যে উই ক্যান ইউজ ইট অ্যান্ড উই গেট মেনি নিউ ইনফরমেশন। তো এরপরে অ্যান্ডের পরে অবশ্য আর নতুন করে উই বলার দরকার নেই, কারণ এটা না লিখলেও কিন্তু সেই উইকেই বোঝায়, সে কারণে আমি আর লিখবো না। তাহলে বলবো উই ক্যান ইউজ ইট অ্যান্ড, এই যে অ্যান্ড দ্বারা যুক্ত করেছি, অ্যান্ড গেট মেনি নিউ ইনফরমেশন। যে নম্বরে আসা যাক, যে নম্বরে বলছে যে উড দ্যাট আই কুড ওপেন এ ফেসবুক অ্যাকাউন্ট,
মেক ইট অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি উড দ্যাট এগুলো থাকলে প্রথমে আই উইশ ব্যবহৃত হয়, আই উইশ আই কুড ওপেন এ ফেসবুক অ্যাকাউন্ট, এরকম ব্যবহৃত হয়। তাহলে আই উইশ আই কুড ওপেন এ ফেসবুক অ্যাকাউন্ট। চলে যাচ্ছি এরপরে 24 নম্বর ক্লাসে, দিনাজপুর বোর্ড যে 24 নম্বর ক্লাসে কোয়েশ্চেন নম্বর 7 থেকে 11 পর্যন্ত আলোচনা করা হবে। চলে যাচ্ছি 24 নম্বর ক্লাসে।